জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে মৌমাছির ওপরও। দিন দিন কমছে সংখ্যা। বিরূপ আবহাওয়া আর বনাঞ্চল কমে যাওয়ায় একদিকে ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল, ব্যাহত হচ্ছে বংশবিস্তারও। তাই কমে যাচ্ছে মধু সংগ্রহের পরিমাণ। জীবনের তাগিদে নেপালের পাহাড়ি অঞ্চলে পেশা বদলে ফেলছেন অনেক মৌয়াল। কাজের সন্ধানে অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানকার বেশিরভাগ বাসিন্দাই পেশায় মৌয়াল। ভৌগোলিক কারণে হিমালয়ের রানী মৌমাছির আনাগোনা সব থেকে বেশি এই এলাকাগুলোতেই। বংশ পরম্পরায় এই প্রাচীন জীবিকাই তাদের প্রধান পেশা। পাহাড়ের খাঁজে খাঁজে এভাবে মধুর চাক গড়ে তুলেছে মৌমাছির ঝাঁক। পুষ্টিগুণ সম্পন্ন মিষ্টি এই মধু সংগ্রহে ঝুঁকিও কম নয়। পাহাড়ের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ, এসব কিছু তুচ্ছ করে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। কিন্তু আগের মতো আর দেখা মিলছে না মৌমাছি চাকের, তাই কমেছে মধু আহরণের পরিমাণও। স্থানীয়দের দাবি, বনাঞ্চল কমে যাওয়ায় ধ্বংস হয়েছে মৌমাছিদের আবাসস্থল। এজন্য আগের মতো মধুও পাচ্ছেন না তারা। অনেকেই বাধ্য হয়ে পরিবর্তন করছেন পেশা, কেউ আবার পাড়ি জমিয়েছেন শহরে। আমাদের পূর্বপুরুষরা একটা ছোট গাছও কাটতে নিষেধ করতেন। তারা বলতেন, যেসব জায়গায় গাছের ছায়া থাকে না সেখানে মৌমাছিরা চাক বানায়। আর এখন আশেপাশে গরু খাওয়ার মতো ঘাসও নেই, এমনকি মৌমাছির সংখ্যাও কমে গেছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে কমে যাচ্ছে মৌমাছির বংশবিস্তার। অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম নষ্ট করছে মৌমাছিদের স্বাস্থ্য, যার প্রভাব পড়ছে মধু উৎপাদনেও। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকেই মধু সংগ্রহের কাজ শুরু করি, তবে এ মাসে বৃষ্টি না হওয়ায় মধুর পরিমাণ কম। অনেকেই এই সিজনে কাজের জন্য অন্য জায়গায় গিয়েছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। গ্রামবাসী অনেক চিন্তিত। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল। ভূমিধস, বন্যার মতো খারাপ আবহাওয়া মৌমাছির বাসস্থান নষ্ট করে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ফুলের পরাগায়নেও, যা মৌমাছির মধু উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে পাহাড়ি অঞ্চলে জনবসতি কমে যাওয়ায় কমছে পাহাড়ি ফসলের আবাদও, যার কারণে এসব অঞ্চলে কমছে মৌমাছির সংখ্যা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।